আজ আমরা ঘুরতে যাচ্ছি বকখালি থেকে হেনরি আইল্যান্ড। মাত্র 300 টাকায় টোটো করে হেনরি আইল্যান্ডে যাচ্ছি। ছোট্ট একটা দ্বীপ, মানুষশূন্য, মানুষের বসবাসের কোনো অনুমতি এখানে নেই। জনপ্রতি 10 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। এই মেঠো রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে সেই কাঠের সেতুর কাছে এন্ট্রি পয়েন্টে। এই পুকুরগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। এই জায়গাটায় সরকারের মনে হচ্ছে নতুন কোনো প্রজেক্ট হচ্ছে, কাজ চলছে, দেখতে ভালোই লাগছে। পুরোপুরি হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। টুরিস্টরা আরও বেশি পরিমাণে এখানে আসবে। এদিকে সবুজ ম্যানগ্রোভ বনভূমি, তার মাঝখান থেকে ছোট্ট একটা রাস্তা। এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে সমুদ্র সৈকতে। আমরা এখন এই কাঠের সেতুর উপর থেকেই সৈকতের দিকে রওনা হচ্ছি। আপনার এখান থেকে যখন যাবেন একটা সুন্দর অনুভূতি, মনে হচ্ছে আপনি সুন্দরবনের দিকে যাচ্ছেন, তাই মনে হবে। চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ, সবুজের মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা। অসাধারণ সুন্দর। আপনারা আসবেন এখানে, ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে। এই সেই রাস্তা, চারিদিকে জঙ্গল, তার মাঝখানে রাস্তা। আমরা এখন দ্বীপের শেষ ভাগের দিকে যাচ্ছি। চলুন যাওয়া যাক। দূরে দেখা যাচ্ছে সমুদ্র। একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে হেনরি আইল্যান্ডে। এই আমরা পৌঁছে গেছি সমুদ্রে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে স্নান করা খুবই বিপজ্জনক। সবসময়ের জন্য দুটো পুলিশ বা হোমগার্ড এখানেই থাকে। ওরা এই পাশেই আপনাকে গাইড করে দেবে, আপনাকে নামতে দেবে না। আর বিচের উপরে প্রচুর লাল কাঁকড়া, যা আপনাকে মুগ্ধ করে দেবে। আমরা যাচ্ছি সমুদ্রের ঠিক এই একটা লাল কাঁকড়া বিচ্ছিন্ন হয়ে আমাদের কাছেই চলে এসেছে। এখানে সমুদ্র সৈকত অসাধারণ সুন্দর। এই আইল্যান্ডে থাকার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। তার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বিচের উপর এরকম সুন্দর ঢেউ আমি কোনোদিন আগে দেখিনি। অসাধারণ, বালিগুলো কি সুন্দর সরে যাচ্ছে। এটাকে দেখতে হলে তো আপনাকে আসতেই হবে হেনরি আইল্যান্ডে। আপনাদের সবাইকে ধন্যবাদ।